পাতায় মোড়ানো মাছের পাতুরি বাঙালিদের খুবই ঐতিহ্যবাহী একটা পছন্দের খাবার। তো আজকে পাতায় মোড়ানোর ঝামেলা ছাড়াই সামুদ্রিক মাছ দিয়ে এই মজাদার পাতুরিটা রান্না করে দেখাবো। চাইলে এখানে অন্য যে কোনো মাছ ব্যবহার করেই কিন্তু একই প্রসেসে মাছটা রান্না করা যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলুন তবে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 5 টুকরো কোরাল ফিশ নিয়েছি। তো মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। আর এখানে বড় রসুনের 3টা কোয়া আর 2টো কাঁচামরিচ একটু থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে খুব সুন্দরভাবে মাছের সাথে এই মশলাগুলোকে মেখে 5 মিনিটের জন্য একটা পাশে রেখে দিব। অন্যদিকে বড় একটা বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ নিয়েছি। আর এখানে নিয়েছি একটা টমেটো টুকরো করে কাটা, কাঁচামরিচ নিয়েছি বেশ কিছু, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী। ধনে নিয়েছি আধা চা চামচ, জিরার গুঁড়াও আধা চা চামচ আর লাল মরিচের গুঁড়াও আধা চা চামচ পরিমাণ আছে। এবারে গুঁড়ো মশলা আর লবণটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নরম করে নিতে হবে। টমেটো আর কাঁচামরিচটা পরে অ্যাড করব। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে নরম করে মাখা হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিতে হবে, সেই সাথে দিয়ে দিতে হবে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। এবারে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সেই মাছগুলো, মাছের টুকরো সবগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নিব। মাছের পরিমাণ যদি আপনারা বেশি রান্না করতে চান সেইভাবে করে সব মশলাগুলো বাড়িয়ে নিতে হবে। তবে পাতুরিতে মশলার পরিমাণ খুব একটা বেশি দেওয়া হয় না, অল্প মশলা হলেই পাতুরিগুলো খেতে বেশি টেস্টি হয়। এবারে যেই হাঁড়িতে মাছটা রান্না করব সেই হাঁড়ির মধ্যে আমি মাছগুলোকে একে একে সুন্দরভাবে বিছিয়ে নিব। চাইলে এ পর্যায়ে পাতায় এক একটা পিস রেখে তারপরে কিছুটা মশলা দিয়ে সুতো দিয়ে পেঁচিয়েও কিন্তু আপনারা পাতুরির মতো রান্না করতে পারেন। পাতা যদি কুমড়ো পাতা বা লাউ পাতা হাতের কাছে থাকে সেক্ষেত্রে আপনারা করে নিতে পারেন। তো পাতায় মোড়ানোর প্রসেসটা বাদে আমি মাঝে মাঝে এইভাবে হাঁড়িতে করে তারপরে পাতুরিটা রান্না করি। এভাবে করলেও কিন্তু খেতে বেশ মজা হয়। তো মাছগুলোকে হাঁড়িতে নিয়ে আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। 10 মিনিট পরে কিন্তু পেঁয়াজ থেকেই কিছুটা পানি ছেড়ে দিবে, এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। হাঁড়িটাকে চুলাতে বসিয়ে দিয়েছি আর হাই হিটে রেখেছিলাম চুলাটাকে। 2 মিনিটের মধ্যেই যখন পেঁয়াজটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ঢাকনা তুলে মাছটাকে উল্টে দিতে হবে। এখন চুলার আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করতে হবে। চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে থাকবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবারও মাছগুলোকে উল্টে দিচ্ছি, কারণ যেহেতু এতে কোনো এক্সট্রা পানি আমি অ্যাড করিনি, পেঁয়াজের পানিটা দিয়েই আমার পুরোপুরি রান্নাটা করতে হবে। এর মধ্যেই কিন্তু পেঁয়াজটাও সিদ্ধ হতে হবে আর মাছ আর টমেটোগুলো সিদ্ধ হতে হবে, তাই চুলার আঁচটা কমিয়েই রাখতে হবে। তো ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট আমি রান্না করেছিলাম। 5 মিনিট পরে মাছগুলোকে উল্টে দিচ্ছি। সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কোরাল মাছ হতে খুব একটা সময় লাগে না, আর পেঁয়াজটাও সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন মাছগুলোকে আবারও উল্টে দিব আর ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিব। ধনেপাতার ফ্লেভারটা যেন মাছের মধ্যে ছড়িয়ে যায় সেজন্য 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। 2 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি, এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর পাতুরিটা যেহেতু একটু শুকনা শুকনা হয় আর এখানে একটু ঝোলের মতো দেখা যাচ্ছে, তাই এই ঝোলটাকে ঢাকনা খোলা রেখে একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে আবার একদম ভুনা ভুনা করা যাবে না, যেরকমটা আমরা ভুনা মাছ করি সেরকম করা যাবে না। জাস্ট এক্সট্রা পানিটা শুকিয়ে গেলেই পাতুরিটাকে নামিয়ে ফেলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মাছটা একদম রান্না হয়ে গেছে, এখনই চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং বলে তুলে নিব। এইভাবে পাতুরিটা রান্না করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন যে কতটা অসাধারণ স্বাদের হয়। আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলে যাবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।